হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ডুয়ার্সে গিয়ে আমরা কোন হোমস্টেতে ছিলাম আর সেখানকার খাওয়া দাওয়া কীরকম, আর এই সময় কি ডুয়ার্স যাওয়া ঠিক হবে সেটা সম্পর্কেই তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা আলিপুরদুয়ার এসে পৌঁছেছিলাম অনেক রাতে, কিন্তু আমাদের হোটেল পেতে একটু অসুবিধা হয়। তো বলেছিলাম যে একদম স্টেশনের পাশেই আমরা কিন্তু একটা হোটেল নিয়েছিলাম। তো দেখতে পারলে যে একদম রুম থেকে, যেমনটা বলেছিলাম যে একদম রুম থেকেই কিন্তু স্টেশন দেখা যাচ্ছিল। তো তারপরে একদম আর্লি মর্নিং, মানে একদম সকালে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হচ্ছে ডুয়ার্সের উদ্দেশ্যে, বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। তো বক্সা জয়ন্তীতে যাওয়ার জন্য তোমাদেরকে ধাপে ধাপে অনেকগুলো স্টেপ পেরোতে হবে। যেমন ধরো, তোমাদের প্রথমে যেতে হবে রাজা ভাত খাওয়া। সেখানে গিয়ে তোমাদেরকে আগে পারমিশন বা পারমিট যেটাকে বলা হয় সেটা করাতে হবে। তো আমরা এখন সেখানেই যাব, আগে পারমিট করাবো, তারপরে গিয়ে আমাদেরকে মেন বক্সা যে জয়ন্তী নদীর যে রিভার বেডের কাছে আমরা থাকবো সেখানে আমরা যাব। তো আমরা চলে এসেছি রাজা ভাত খাওয়া। আর এখানে এসে কিন্তু আগে পারমিট করাতে হবে, পারমিট করিয়ে তারপরে তোমাদের এই দেখো এখানে লেখা রয়েছে বৃহস্পতিবার বন্ধ থাকে। পারমিট করানোর পর এখানে একজন আছে, উনি এই যে চেক করবে, তো তারপরেই কিন্তু ভেতরে ঢুকতে দেবে, তার আগে কিন্তু ঢুকতে দেবে না ওই পারমিট ছাড়া। তো তোমরা যে কোনো গাড়ি বা অটো যে কোনো কিছু নিয়ে আসলে কিন্তু ফার্স্টে তোমাদের এখানেই স্টে করতে হবে, পারমিট ছাড়া কিন্তু ভেতরে ঢুকতে দেবে না। তারপরে আবার এখান থেকেই তোমরা কিন্তু আবার পেয়ে যাবে অটো বা গাড়ি, যে কোনো কিছু তোমরা নিতে পারো, তবে অটোর চার্জ একটু কম, আর অটো কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে তোমরা অটো নিয়ে সোজা ভেতরে চলে যেতে পারো ওই ভাড়াতেই। আমাদের অটো ভাড়া পড়েছিল 750 টাকা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। আমাদের রাজা ভাত খাওয়া নিয়ে এসেছিল অটো, আর এখানে আসার পর আমাদের যে ভাড়াটা নিয়েছে তার সঙ্গে কিন্তু এই ভেতরে যে পারমিট করার পর যে অটো চার্জ সেটাও কিন্তু এই অটোর সাথে ইনক্লুডেড, মানে ওই একটা অটো করলেই তোমরা দুটো অটো চার্জ একবারে পে করে দিচ্ছ আর কি। 750 টাকাটা দুটো অটো মিলিয়ে নিচ্ছে। তো তারপরে সেখানে আমরা কিছুক্ষণ বসলাম, চা বিস্কিট খেয়ে আমরা রওনা দিলাম হচ্ছে একদম জয়ন্তী রিভার বেডের কাছে। আগেই তোমাদের বলেছিলাম আমাদের আগের দিন হঠাৎ খুব তাড়াহুড়ো করে রুম বুক করা হয়েছে, মানে হোমস্টে। তো আমরা এখন সেখানেই যাব, যদিও হোমস্টেতে চেকিং টাইম হচ্ছে 11টা, বাট আমরা একটু আগেই চলে যাচ্ছি। জঙ্গল দিয়ে যেতে যেতে অটো দাদার কাছে শুনে নিলাম যে এখান দিয়ে নাকি কিছুক্ষণ আগেই হাতি পাস হয়েছে। দেখো এখানে গাছপালা সব ভেঙে চুরে পড়ে রয়েছে, আর যেতে যেতে না আমরা অনেক হাতির পটিও দেখতে পেয়েছি। তো আমরা যদি আরও সকালে আসতাম তাহলে হয়তো হাতির দেখা মিলতো, বাট আমরা একটু লেট করে ফেলেছি। আমরা যখন এখানে এসেছি প্রায় 6টা থেকে 6:30 মতো বাজে। দেখো দু সাইডে গাছপালা কীরকম ভেঙে রেখে তারপরে গিয়েছে। তো এখানে আসলে কিন্তু ভোরবেলা যদি তোমরা আসো, যে কোনো পশু পাখির দেখা তোমরা কিন্তু 99% দেখার চান্স বেশি এইখানে আসলে। আর তোমরা চাইলে কিন্তু পারমিটটা আগের দিন করিয়ে পরের দিনও এই রোড ধরে যেতে পারো, যে পারমিট যেই ডেটে সেই ডেটেই যে করাতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি জয়ন্তী রিভার বেডের কাছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ যে ভুটান যে পাহাড়গুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে, আর এই হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। তো আমরা চলে এসেছি জয়ন্তী রিভার বেডের কাছে, মানে আমরা যেখানে হোমস্টে বুক করেছিলাম সেখানে। তো চলো হোমস্টেটা গিয়ে দেখা যাক কীরকম।
তো আমরা এখানে এসে মোহনচূড়া আর কৃষ্ণচূড়া নামে দুটো হোমস্টে আছে, তো আমরা মোহনচূড়া হোমস্টেটাই বুক করেছিলাম। অ্যাকচুয়ালি হোমস্টেটা মোহনচূড়া আর কৃষ্ণচূড়া দুটোই কিন্তু একই মালিক। তো যেহেতু আমরা এখানকার রুম বুক করেছিলাম, তো এখানকার খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমাদের এখানে ইনক্লুডেড রয়েছে। তো আমরা খুব সকালে পৌঁছে গিয়েছিলাম, 7টা মতো বাজে। এখনও পর্যন্ত মানে এখানকার কেউই আসেনি, সকলে হয়তো ঘুমোচ্ছে যারা রয়েছেন হোমস্টেতে। তো কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর কাছে দাঁড়িয়ে দেখছিলাম কোনো রকম জলের দেখা তো নেই, কী যে দেখতে আসলাম বুঝতে পারছি না। তবে এই জয়ন্তী রিভার বেডের কাছে মোহনচূড়া আর কৃষ্ণচূড়া হোমস্টে কিন্তু বহু পুরনো আর খুবই নামকরা একটা হোমস্টে। পুরোটাই এখানকার যত হোমস্টেই তোমরা দেখবে কিন্তু কাঠের তৈরি আর অনেকটা উঁচু করে তৈরি। তার কারণ হচ্ছে এখানে মাঝে মাঝে হাতি চলে আসে, দেখো একদম অনেকটা উপরে। আর এখানে মাঝে মাঝে হাতি চলে আসে, হাতি কিন্তু এখানে এসে ভাঙচুর করে দিয়ে চলে যায়। আর এখানে কিন্তু যখন বর্ষার সিজন চলে তখন শুনেছি নাকি এখানে প্রচুর জল হয়, আর জলে মাঝে সাঝে এইগুলো সব ভরেও যায়। তো এই হচ্ছে আমাদের রুমে চলে আসলাম। খুব সুন্দর একটা রুম, গোছানো গাছানো। আর এখানে বন্য জীবজন্তুর সব ছবিগুলো আঁকা রয়েছে। পুরোটাই কিন্তু ব্যাম্বো মানে বাঁশের তৈরি। আর বেডরুম বেশ বড় সড়ো, মানে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। একটা বাচ্চা তো স্বামী স্ত্রী মিলিয়ে যদি থাকতে চাও, বা তোমরা ব্যাচেলাররাও আসো, আরামসে 4 জন ঠিকঠাক হয়ে যাবে। আর বাথরুমটাও ঠিকঠাক একদম ফ্রেশ রয়েছে। তো আমি অনেক বড় বড় ইউটিউবারদের দেখছি যে এই হোমস্টেতে এসে থাকতে। এটা খুব নামকরা একটা হোমস্টে এই জয়ন্তী, বক্সা জয়ন্তীতে। কিরে তো এখন বাজে ঘড়িতে 9টা, আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট মানে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদেরই ভুল হয়েছে, আমাদের অনেকটা তাড়াহুড়ো করে আসা হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম যে এসে হয়তো রুমটা ওপেন থাকবে, বাট আমাদের ধারণাটা ভুল ছিল। যেহেতু চেকিং টাইম 11টা ছিল, তো এখানে কোনো লোকজন না থাকায় আমাদের একটু মানে খিদেও পেয়ে গিয়েছিল সকালবেলা, কারণ আগের দিন আমাদের অনেক রাতে বেরিয়েছিলাম, হোটেলে পৌঁছতেও অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো এখানে দেখো একটা আলুর তরকারি দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছে, আর তার সঙ্গে 4টে লুচি দিয়েছে। আর বাচ্চা থাকলে কিন্তু বাচ্চার খাওয়াটা শুধু হাফ দিতে হবে, মানে যদি তোমাদের হোমস্টের যে ভাড়াটা মানে চার্জটা সেটা বাচ্চাদের হাফ দিতে হবে। তো যেহেতু আমাদের 2টো বাচ্চা ছিল, 2টো ফ্যামিলিতে, তো 2টো বাচ্চা মিলিয়ে আমাদের একজনের ভাড়া পে করতে হয়েছে। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। এবার আমরা একটুখানি ভাবছি ঘুরতে যাব। মানে জয়ন্তী রিভার বেডে শুনেছিলাম জল থাকে, কিন্তু আমরা এসে দেখছি একদমই জল নেই, পুরোটাই শুকনো। তো দেখা যাক জল পাই কিনা। দেখতে আসলাম, জল আছে তো, সাইডে আছে না? চলো, দেখেছো ওদের জন্য আমাদের যাওয়াটা। তো রেডি তো হয়ে নিয়েছি বেরোবো বলে। এখানকার অনেকজনের মুখে শুনেও নিলাম নাকি জল পাওয়া যায়, তবে জলটা একটু দূরে রয়েছে, তো অনেকটা আমাদের হাঁটতে হবে। আর রিভার বেডটা হয়তো কাছে মনে হচ্ছে, কিন্তু অনেকটা দূরে, বিশ্বাস করো হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়েছে। আর এতটা রোদ্দুর, এই সময় না আসাটাই বেটার। খুবই বাজে অবস্থা, মানে প্যাচ প্যাচে গরম। তবে একটা কথা কি, রাতেবেলা কিন্তু একদমই মানে জায়গাটা শান্ত, নিরিবিলি আর ঠান্ডা পরিবেশ, ঠান্ডা হাওয়া বয় এই জায়গাটায়। তবে এই যে আমরা রিভার বেডের ওপর দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু ঠান্ডা হাওয়ার কথা শুধু বলবো না, ঠান্ডা হাওয়াটা দিনের বেলাও বয়, তবে রোদের তাপটা, তেজটা প্রচুর বেশি, এই হচ্ছে ব্যাপার। তো জল আমাদের অনেক দূরে গিয়ে পাবো, একদম ওই পাহাড়ের ধারে। তো চলো ওই পর্যন্ত যাই, দেখা যাক জল পাই কিনা, যেটা দেখার জন্য আমরা এসেছি। আমাদের একটু ধারণা ছিল যে আমরা এখানে এসে হয়তো জয়ন্তী যে জলটা রয়েছে সেই জয়ন্তী নদীর জলে আমরা হয়তো স্নান দান করবো, বাট একদমই জল ছিল না।
দেখে সাবধানে। এই হচ্ছে জয়ন্তী নদীর জল। কখনো কখনো নাকি এর গতিবেগ পাল্টে যায়, মানে একদিনেই হয়তো সকালে দেখবে এক জায়গা দিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে দেখবে আবার অন্য জায়গা দিয়ে এর গতিপথ মানে চেঞ্জ হয়ে গিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিন্তু হরপাবান আসে, লোকাল মানুষের মুখে শুনলাম। অ্যাকচুয়ালি হরপাবান আমরা বইয়েও পড়েছি, বা আমরা কিছুদিন আগেও হয়তো ফোনে বা নিউজে দেখেছি, ভিডিওতে। হরপাবানে অনেক ক্ষতি হয়েছিল, অনেক মানুষে কে নিয়ে গিয়েছে, মারা গেছে বা কিছু। তো এখানেও সেরকমই হয়, হরপাবানটা আসে মাঝে সাঝে। তবে এই সময় আসার চান্সটা একটু কম। হঠাৎ যদি বৃষ্টি হয়, হঠাৎ মেঘ ভেঙে বৃষ্টি হয়, তখনই হরপাবানটা আসার চান্সটা বেশি থাকে। আর এখানকার জলের আওয়াজটা সত্যি বিশ্বাস করো খুব সুন্দর লাগছিল। কিন্তু যদি এখানে একটু ছায়া হতো তাহলে ব্যাপারটা খুবই ভালো হতো। এত রোদ্দুরের মধ্যে না আসাটাই বেটার। আমরা অন্তত বলবো যে এই রোদ্দুরে তোমরা জয়ন্তী বা বক্সার জয়ন্তী কোথাওই যেও না। একটু বর্ষা হবে যখন, তখন এসো। তবে বর্ষার সময় কিন্তু তোমরা কোনো রকম সাফারি করতে পারবে না। তখন প্রজননের সময় প্রায় 3 মাস মতো এই বক্সা জয়ন্তী যেখানেই যাও না কেন তুমি, লাটাগুড়ি বলো বা যেখানে বলো, সেখানকার যে সাফারি সেটা বন্ধ থাকে। সেই কারণে এই টাইমে আসা আমাদের। কিন্তু এখানে এই টাইমে এসে কিন্তু জল তোমরা পাবে না। ওই সময়টায় যদি তোমরা আসো, তোমরা হয়তো এরকম সাইট সিন করতে পারবে, কিছুক্ষণ স্টে করতে পারবে, 2-3 দিন এখানে স্টে করে এই যে জলে স্নান দান করে এখানকার মজা উপভোগ করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেটা শুনেছিলাম লোকাল লোকের কাছ থেকে, যে এখানকার যে নদীটা দেখতে পাচ্ছ, আমরা যে নদীটায় রয়েছি, এই নদীটা নাকি মাঝে সাঝে জল খেতে যখন তখন হাতি বেরিয়ে পড়ে। তো হাতির অ্যাটাক যখন তখন হয়ে যেতে পারে। তো আমরা সেই ভয়ে ভয়েই কিন্তু রয়েছি, কখন হাতি এসে যাবে কোনো কিছুই বলা যায় না। কারণ হাতি যদি চলে আসে, আমরা বাচ্চা নিয়ে নিজেরা কোনোভাবেই দৌড়তে পারবো না, বিশেষ করে এই ছোট ছোট পাথরের ওপর দিয়ে। তো হাতিদের তো অভ্যেস সেটা। আর শুনছি নাকি হাতি সবসময়ই এখানে জল খেতে আসে, বিশেষ করে দুপুরের থেকে বেশি শুনেছি বিকেলে আসে। এবার যদি দুপুরের টাইমে চলে আসে, তো আমাদের যদি এখন তাড়া করে আমরা কোথায় যাব কিছুই বলতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। আর জলটা বিশ্বাস করো ভেবেছি ঠান্ডা হবে, খুব যে ঠান্ডা তা নয়, কারণ অনেকটা পাহাড়ের ওপর থেকে আসছে, এসে এসে কিন্তু এতটা দূর হয়ে যাচ্ছে, সে কারণে জলটা যে খুব ঠান্ডা তা নয়, এতটা রোদের তেজ, তাই হালকা ঠান্ডা জলটা। তো কিছুক্ষণ টাইম আমরা এখানে কাটালাম। এবার আমরা ফিরে যাব হচ্ছে রুমে, মানে আমাদের হোমস্টেতে, কারণ দুপুরবেলা আমরা গিয়ে লাঞ্চ করব। তো এখানে এসে কিছুক্ষণ ফটো ভিডিও অনেক কিছু আমরা তুলে নিলাম, আর খুব মজা করলাম এই রোদ্দুরের মধ্যে। আর যখনই কোনো একটা গাছের ছায়া দেখতে পাচ্ছি, আমরা এখানেই বসে পড়ছি, আর বসে সবাই মিলে গল্প করা শুরু করছি। অ্যাকচুয়ালি হাওয়াটা ছিল, তো গাছের তলাটা বেশ ভালো লাগছিলো, বেশ আরাম লাগছিল। কিন্তু যা রোদ্দুর, এই রোদ্দুরে না আসাটাই বেটার। এখানে এসে পুরো গায়ের রং চেঞ্জ হয়ে গেছে এই বক্সাতে এসে, মানে বক্সা জয়ন্তীর যে জয়ন্তী রিভার বেড, এখানে এসে সকলে পুরো চেঞ্জ হয়ে গেছে এইখানে এসে। এই যে দেখতে পাচ্ছ গাড়িটা আসছে, এটা হচ্ছে ছোট মহাকাল, যে ছোট মহাকাল আছে মন্দির, সেটা সাফারি ছিল, সেই সাফারি করে আসছে। তো আমরাও যাব নেক্সট ভিডিওতে, অবশ্যই তোমাদের সাফারি দেখাবো। তো এখন আমরা চলে যাব হচ্ছে লাঞ্চ করতে। আর এই দেখো এই পাখিটা এখানে অনেক আছে, অনেক প্রচুর পরিমাণে এই পাখিটা আছে, আর খুব সুন্দর আওয়াজ। আর এবার আমরা হোমস্টেতে চলে এসেছি, এবার আমাদের লাঞ্চের পাড়া। লাঞ্চে রয়েছে দেখো অনেক কিছু, পাঁপড় ভাজা রয়েছে, মাছের ঝোল রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, একটা পটলের তরকারি রয়েছে, ভেন্ডি ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, তো চাটনি পাঁপড় তো বললামই। অনেক কিছু দিয়ে আইটেম দিয়ে এখানে সাজানো রয়েছে আমাদের লাঞ্চটা। আর খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, খেতে খুবই ভালো ছিল এখানকার খাওয়া দাওয়া। তো
এই কারণেই হয়তো খুবই বিখ্যাত এই মোহনচূড়া আর কৃষ্ণচূড়া। আর এই শুনেছি এটা নাকি অনেক দিন থেকে চলে আসছে এভাবে। তবে যদিও এখন একটু ডাউন আছে, এই বক্সা জয়ন্তী বলে এখানকার যে মানুষজন আসে ট্যুরিস্টরা, তো এখন একটু কম আসে মানুষরা এখানে। তবে আমরা যখন এসেছিলাম বেশ ভালো মানে ট্যুরিস্ট ছিল, সব হোমস্টেই প্রায় বুক ছিল, অনেকে আবার ফিরেও গেছে রুম বুকিং না পেয়ে। তোমার বক্তব্য কি, খাবার কেমন হয়েছে? তো আমরা সবাই মিলে মজা করছিলাম, কেমন খাওয়া দাওয়া সব রিভিউ নিচ্ছিলাম, বেশ মজা করছিলাম। আমরা 3টে ফ্যামিলি ছিলাম, খাওয়া দাওয়া তো পুরো চেটেপুটে কমপ্লিট। আর এই দেখো দূরে এইরকম পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করছিলাম, বেশ মজা হয়েছে এখানে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই আসবো খুব ভালো একটা সাফারি নিয়ে, দুটো সাফারি একটা নয়। আর খুবই সুন্দর আমাদের সাফারিটা ছিল। তো টাটা আজকের মতো, ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিও।